মৃত্যুর সময় আমার সমস্ত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিগুলো অবশ হয়ে আছে, শরীর আর সাড়া দিচ্ছে না, আর আমার জ্ঞান চেতনাও তেমন নাই। বলুন তো, ওই সময় কর্ম না জ্ঞানের দ্বারা আমি ভগবানকে স্মরণ করব, না ভক্তির দ্বারা? কথা বলুন। আমি মৃত্যু শয্যায় শায়িত, কর্ম করার মতো কোনো যোগ্যতা, ক্ষমতা ওই সময় নাই। আর আমার শরীর, মন, বুদ্ধি, সেখানে জ্ঞান বা বুদ্ধি কাজ করছে না। সেখানে আমার প্রয়োজনটা কি? ভগবানের কাছে যে আকুল হয়ে প্রার্থনার ভক্তি জানানো, ওখানে ভক্তিটাই কাজে লাগবে, অন্য কিছু কাজে আসবে না। লক্ষ্য করুন ভক্তির সারাৎসার তত্ত্ব। ভক্তি ওই সময় কাজে লাগবে, ভক্তি ওই সময় প্রয়োজন হয়ে দাঁড়াবে। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা সে সময় আপনি তেমন কিছু করতে পারবেন না। আচ্ছা, লক্ষ্য করুন, দ্রৌপদীর সামনে তার পঞ্চ পাণ্ডব রূপ বলবান স্বামীরা আছে, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ভীষ্ম আছে, কিন্তু সেই কর্ম, সেই জ্ঞান দ্রৌপদীর বস্ত্রহরণে সেদিন কাজে লেগেছিল? কথা বলুন, লেগেছিল কি? ভীষ্মের জ্ঞান কাজে লেগেছিল? পঞ্চপাণ্ডবদের বল, ভীমের বল কাজে লেগেছিল? দ্রৌপদী নিজ হাতেও চেষ্টা করেছিল এক হাত দিয়ে, তার চেষ্টাও কাজে লাগেনি। দ্রৌপদী জগৎকে দেখাচ্ছেন সব চেষ্টা যেখানে ব্যর্থ, জ্ঞান, বল, অন্যান্য সবকিছু, একমাত্র ভক্তি সেখানে কাজে লাগবে। দুবাহু বাড়িয়ে সেই ভক্তির দ্বারা ভগবানকে ডেকেছিলেন। এতেই তো দ্রৌপদী জগৎকে জানালো একটা সময় জ্ঞান, কর্ম, পুরুষত্ব, চেষ্টা কাজে লাগবে না, ভগবানের কাছে প্রার্থনা, ভক্তি কাজে লাগবে। যেহেতু ধর্ম অমৃতম মৃদম, অর্থাৎ এই যে শ্রীমদ্ ভাগবত গীতার ভগবানের, তিনি যেরূপ ধর্মীয় অমৃত তত্ত্ব বিশ্ব মানবকে, তৃতীয় পাণ্ডব অর্জুনকে সামনে রেখে ব্যক্ত করেছেন, তাকে বলছেন এটি ধর্মরূপ অমৃত। এখন এই যে হরি কথামৃত, নামামৃত, ধর্মামৃত, এই অমৃত কি রূপ? একটি অমৃতের কথা আপনারা সকলেই জানেন, সেটি হলো স্বর্গের অমৃত, যা দেবতারা পান করে তাদের নির্দিষ্ট পরমায়ুতে তারা অমরত্ব পান। সেখানে সুখ সম্ভারে তাদের জীবন কাটে। কিন্তু ভগবান বলছেন, গীতাজি বলছেন, স্বর্গের অমৃত পান করে দেবতাদের খুব বেশি কল্যাণ হয়নি, আরো ভোগ বাসনা বেড়ে গেছিল। অমৃত পান করে দেবতাদের মধ্যে কামনা, বাসনা, ভোগ বেড়ে গিয়েছিল, এতে তাদের কৃষ্ণ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি হয়নি। খুব ধ্যান দিতে হবে। হরি কথা তো কোলাহলে সম্ভব নয়। এসেছেন কষ্ট করে, একটু শান্ত হয়ে বসুন। বলেন স্বর্গের অমৃত জীবের ভোগ বাসনা বাড়িয়ে দেয়। যৌবন অটুট থাকলে, রোগ শোক না থাকলে, আর দীর্ঘ পরমায়ু থাকলে তো ভোগের দিকে দৃষ্টি যাবে। উর্বশীদের নৃত্য, পারিজাত পুষ্পের সুগন্ধ, মন্দাকিনীর ধারা, দেবতারা সঙ্গীতে, ভোগে মাতোয়ারা হয়ে আছে। এই জন্য স্বর্গের অমৃত থেকে কোটি গুণ, অনন্ত গুণ শ্রেয় হলো এই হরি কথামৃত, ধর্মামৃত, এটি অনেক গুণ বেশি। একবার দিও, উলধ্বনি একবার দিও, একবার দিও, বারে বারে না দিয়ে একবার দেব। তো ধ্যান দিন, স্বর্গের অমৃত দ্বারা ভোগ বাসনা দেবতাদের কমেনি, বরঞ্চ উত্তর বৃদ্ধি পেয়েছে। আরেকটি অমৃত উঠেছিল, এই অমৃতে উঠেছিল সমুদ্র মন্থনে। দেবতা এবং দৈত্যগণ কর্তৃক ভগবানের কূর্ম অবতারে আর মন্দার পর্বত দ্বারা, বাসুকী নাগের দ্বারা যে সমুদ্র মন্থন হয়েছিল, এটা পুরাণ ইতিহাসে আপনারা বিজ্ঞজন জানেন।
সেই যে সমুদ্র মন্থনে অমৃত উঠল, সেই অমৃত নিয়ে কত রক্তক্ষয়, কত দ্বন্দ্ব, কত সংঘাত। আপনারা জানেন রক্তের বন্যা বয়েছিল। এখন সমুদ্র মন্থনের যে অমৃত, তাও নিয়ে রক্তক্ষয়, দ্বন্দ্ব, সংঘাত এগুলি বেঁধেছিল। মোহিনী রূপে ছলনা করে অসুরদের কাছ থেকে সেটি কৌশল করে ছিনিয়ে নিয়ে দেবতাদের দেন। আবার দেবতারাও সেই অমৃত নিয়ে কোলাহল, দ্বন্দ্ব, কে আগে পান করবে এই নিয়ে হুড়োহুড়ি রোগে গেল। ধ্যান দিয়ে শুনুন, তবে সেই সমুদ্র মন্থনের অমৃত, এই অমৃত শান্তি প্রতিষ্ঠার আগে রক্তক্ষয় ঘটিয়েছিল। এখন বলছেন ওই অমৃত যা রক্তক্ষয়, প্রাণক্ষয়ের কারণ হলো, ছলনার কারণ হলো, সেই অমৃতের থেকে কোটিগুণ অমৃত, পরমামৃত হলো এই ভগবানের মুখারবিন্দ হতে খরিত এই ভাগবত কথামৃত। কথামৃত। এই জন্য সেই সমুদ্র মন্থনের অমৃতের থেকে ভগবানের কথারূপ অমৃত, মহা চিন্ময় রূপ বাণী অমৃত, এটি কি? এটি পান করলে ভোগ বাসনা বিরত হয়ে বৈরাগ্যের জাগরণ হয়। এই অমৃত পান করলে জীবের জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ কষ্ট, অভিশাপ হতে জীব চিরদিনের মুক্তি পায়। এই অমৃত পানে জীবের হৃদয়ে বিবেককে জাগিয়ে দেয়, চেতনাকে জাগিয়ে দেয়। তাই যারা ধন্য, ধ্রুব মহারাজ তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়ে ভগবত দর্শন করে চেয়েছিলেন যে আমি আপনার কোন ভক্তি প্রবাহমান, যার হৃদয়ে ফলগুর ন্যায় ভক্তি ধারা বইছে ভগবান, আপনার সেই মরমী প্রেমিক কোন ভক্তের চরণে বসে আমি আপনার নাম রূপ লীলা কথা শুনতে চাই। আমি ব্রহ্মার পদ চাই না, আমি মুক্তি চাই না, এমনকি ভগবান আপনাকেও চাই না। আপনার প্রিয় ভক্তের চরণে বসে তার প্রবাহমান ভক্তির গঙ্গা, তোমার নাম রূপ লীলা রসে আমি ডুবে যেতে চাই। ধ্রুব ভগবানকে লাভ করে চাইছে, ভগবানকে না, তোমার প্রিয় ভক্তের চরণ কমলে বসে তোমার নাম রূপ লীলামৃত শ্রবণ করতে চায়। কথাটি একটু বড় মাপের হয়ে যায়, ক্ষুদ্র মুখে বড় কথা হয়। আমার মনে হয় এই মুহূর্তে ধ্রুবের থেকে ভাগ্যবান আমরা, কারণ ধ্রুব ভগবানকে পেয়ে ভক্ত সঙ্গে হরিকথা চেয়েছিলেন, আর আমরা ভগবান পাইনি, তপস্যা করিনি, আমরা সাধু সঙ্গ হরিকথা পেয়ে গেছি। ধ্রুবের থেকে আমাদের ভাগ্য অনেক বেশি। কিন্তু সমস্যা একটা আছে, এই হরিকথা অমৃত পান করে আমাদের জীবন বদলায় না কেন? স্বভাবের পরিবর্তন হয় না কেন? এখানে যে অমৃত পান করছি তার একটা ক্রিয়া কেন স্বভাবে, চরিত্রে, আচরণে আসে না? তার একটি কারণ, পাত্রের অভাব। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। স্বাতী নক্ষত্রের জল এই জগতে যদি হস্তির মাথায় পড়ে, সেটি মহামূল্যবান গজমতি রূপ নেয়। গজমতি শব্দটি আপনাদের পরিচয় আছে। আর যদি সমুদ্রের শক্তি ঝিনুকের মধ্যে পড়ে, তবে স্বাতী নক্ষত্রের জল মুক্তায় রূপ নেয়। কিন্তু সেই একই স্বাতী নক্ষত্রের জল যদি বালুকণার উপরে পড়ে, পচা পুঁতি দুর্গন্ধময় ড্রেনের দূষিত জলে পড়ে, তাহলে ওই জল দূষণের রূপ নাই। এটা স্বাতী নক্ষত্রের জলের সমস্যা নয়, সমস্যা পাত্রের। তেমন এখানে বসে যদি ব্রহ্মা, নারদ, সুখদেব গোস্বামীও ভাগবত বলে, আর আপনার হৃদয়ে যদি শ্রদ্ধা, ব্যাকুলতা, পিপাসার পাত্র না থাকে, তবে এখানে স্বাতী নক্ষত্রের জলের মতো পাত্র ভেদে আর বিভিন্ন প্রকাশ সেখানে হয়। কোথাও গজমতি হচ্ছে, মুক্তা হচ্ছে, কোথাও ড্রেনের দূষিত জলে পড়ে দূষিত জলে রূপ নিচ্ছে।
এটা স্বাতী নক্ষত্রের জলের পক্ষপাতিত্ব নয়, পাত্রের পক্ষপাতিত্ব। ওই যে বললাম, পাত্র না হলে এখানে ব্রহ্মা ভাগবত কথা বললেও আপনার কিছু হবে না। শ্রদ্ধা চাই তো, স্বাতী নক্ষত্রের জলটা পড়া চাই। ঝিনুকের মধ্যে পড়লে মুক্তা হবে, অথচ ড্রেনের মধ্যে পড়লে দূষিত জলে রূপান্তরিত হবে। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংস বিবেকানন্দের বুকে হাত দিয়েছিলেন, তাতে তার 3 দিন সেই রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের বুকে হাত দিয়ে তাকে অনুভূতি দিয়ে দিলেন। 3 দিন ধরে এই সমাধিস্থ ভাব ছিলেন। আচ্ছা, ঠাকুর কি অন্য শিষ্যদের বুকে হাত দেননি? কিন্তু নরেনের মতো, বিবেকানন্দের মতো অনুভূতি সব শিষ্যের হয়নি কেন? বলেন, এখানে ঠাকুরের কৃপাটা 50%, আর নরেনের হৃদয়ে গ্রহণ ক্ষমতা, যোগ্যতা আর 50%, এই 2 মিলে 16 আনা হয়ে গেছিল। এই জন্য আমাদের হয় না কাদের? যারা এই কথাগুলি শ্রদ্ধার সহিত পাত্র রূপে আমরা হৃদয়ে নিতে পারি না। পাত্র তো চাই। আসুন আমরা সেই সুপাত্র হয়ে শ্রবণ করি, চেত ধর্মামৃতম মিদম। এই শব্দটি বড় মার্মিক শব্দ। ভগবানের মুখ থেকে, শ্রীমুখ থেকে এই অমৃতের ক্ষরণ হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, সেটি শ্রবণের পিপাসা জাগলো না, সেটি হৃদয় পেতে হৃদয় পাত্রে গ্রহণের মতো ব্যাকুলতা জাগলো না। একটি কথা বলি, এই যোগটার নাম ভক্তি যোগ। এই ভক্তি যোগ বা ভগবানের কথারূপ অমৃত যে ভক্তি, এই ভক্তির ধারের কাছে কেউ নেই। কেমন নেই? বলে কর্ম, জ্ঞান, ভক্তির সাথে কারো তুলনা নেই। ক্ষমা করবেন, আমি জ্ঞানকে ছোট করছি না, আমি কর্মকে, পুরুষত্বকে কোন ক্রমেই কিন্তু ছোট বলছি না। কারণ জ্ঞান প্রয়োজন, কর্ম প্রয়োজন, প্রয়োজন চেষ্টা বা পুরুষত্ব, কিন্তু ভক্তির ধারের কাছে কেউ নেই। ভক্তি এমন সর্বোত্তম একটি তত্ত্ব যে জ্ঞান, কর্মের, পুরুষত্বের অপেক্ষা রাখে না। সরাসরি ভক্ত ভক্তি অন্যকে ফল দিতে পারে, অন্যের অপেক্ষা রাখে না। বরঞ্চ জ্ঞান, কর্ম, যোগ ভক্তির অপেক্ষা রাখে, কিন্তু ভক্তি অন্যের অপেক্ষা রাখে না। শব্দটি ধ্যান দিয়ে বুঝতে হবে। বলছেন যে অন্য সমস্ত সাধনা ভক্তি মুখাপেক্ষী হয়ে আছে। ভক্তি কৃপা করলে অন্য সাধনার পরিপূরণ হবে, কিন্তু স্বাতন্ত্র প্রবল এই ভক্তি তার মুখাপেক্ষী হয়ে আছে কর্ম, যোগ, জ্ঞান। কিন্তু ভক্তি কারো মুখাপেক্ষী হয়ে নয়, এটি স্বাতন্ত্র। এই জন্য বললেন, ভালো করে বিবেচনা করে যদি আমরা শ্রবণ করি, বিচার করে, তাহলে ভক্তি প্রধান, ভক্তি সারাৎসার, ভক্তি জীবের একমাত্র একান্তিক প্রয়োজন। ভক্তি একান্ত প্রয়োজন। ভক্তির কাছে জ্ঞান, কর্ম, পুরুষত্ব এগুলির কোনো তুলনা নেই। আমি শ্রদ্ধা রেখেই বলছি, জ্ঞানকে, কর্মকে, চেষ্টাকে, পুরুষত্বকে শ্রদ্ধা রেখেই বলছি, ভক্তির ধারের কাছে কেউ নেই। কেমন জানেন? লক্ষ্য করুন, বাজারে গিয়েছেন আপনি, আর সেই বাজারে অনেক রকমের আস্বাদ্য মিষ্টান্ন, ফল আর দ্রব্য সাজানো আছে। তো সেই দ্রব্য দেখে যদি সেই দ্রব্য আস্বাদনের ইচ্ছা জাগে, আপনি নিতে পারবেন না যদি পকেটে আপনার অর্থ না থাকে। ওগুলো দেখে লাভ আছে? অর্থ থাকলে ওটা ক্রয় করে তবে আস্বাদন করতে পারেন, দেখে তো লাভ নেই। তেমনি যার কাছে ভক্তি আছে সেই কেবল ভগবানকে আস্বাদন করতে পারে। ভক্তি সম্পদ না থাকলে ওই দেখা দেখি সার আস্বাদন হবে না, আস্বাদন সে করতে পারবে না। বাজারে পকেটে পয়সা দরকার, তবেই তো ফল, মিষ্টান্ন নিতে পারবেন। দেখে লাভ কি? সুধীবৃন্দ, এক সরল আর অত্যন্ত সরল সেবককে বাজারে পাঠাচ্ছেন তার মালিক, যা বাজার করে আন। তবে মনে রাখিস, মাথায় রাখিস, তুই তো ভোলা, সব ভুলে যাস। ঘরে এক মুষ্টি চাউল নাই, আগে বাজারে গিয়ে চাউল কিনবি, তারপরে তেল, ঝাল, লবণ, মশলা পরে। এই আত্মভোলা সেবক
বাজার করে এনে তার প্রভুকে বলছে, প্রভু দেখুন তো সব এনেছি কিনা, আমার তো ভুল হয় বারবার, স্মরণ থাকে না। প্রভু দেখছেন তেল, নুন, ঝাল, জিরে মরিচ, মশলা আছে, কিন্তু চাউল আনি। বলে, ওরে পাগল, আরে তুই তো চাউল আনিসনি, তাই তেল ঝাল কি হবে? আচ্ছা বলুন তো, যার ঘরে এক মুষ্টি চাউল আছে সে ফুটিয়ে জীবন ধারণ করতে পারে, কিন্তু তেল ঝাল মশলা থাকলে যদি চাউল না থাকে সেগুলির কি হবে? তো ভগবান বলছেন, আমি তোমাকে এই ভবের বাজারে পাঠিয়েছি আর বলেছি ওখানে গিয়ে ভক্তিটা আগে নিও, তারপরে জ্ঞান কর্ম তেল মশলা পরে নিও। তুমি যদি ভক্তিই না নাও, তো ওই তেল মশলা লবণ ঝাল ঘরে থেকেও তো ক্ষুধা নিবৃত্তি হবে না। এই জন্য ভক্তি মুখ্য প্রয়োজন। জ্ঞানকে বারবার বলছি, জ্ঞান কর্ম পুরুষত্ব ছোট নয়, তাদেরকে আমরা অন্যভাবে তুলনা করছি না, কিন্তু ভক্তি প্রয়োজন। সুধীজন, এই ভক্তি হলো অমৃত, এই ভক্তিরূপ ধর্মরূপ ভক্তি হলো ভগবান। এখানে বলেছেন যেহেতু ধর্ম অমৃতমিদম। এখন কেন বলছি জ্ঞানের থেকে ভক্তির প্রয়োজন, খুব ধ্যান দিয়ে শুনুন। আমি মৃত্যুর সময় আমার সমস্ত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিগুলো অবশ হয়ে আছে, শরীর আর সাড়া দিচ্ছে না, আর আমার জ্ঞান চেতনাও তেমন নাই। বলুন তো, এই সময় কর্ম না জ্ঞানের দ্বারা আমি ভগবানকে স্মরণ করব, না ভক্তির দ্বারা? কথা বলুন। আমি মৃত্যু শয্যায় শায়িত, কর্ম করার মতো কোনো যোগ্যতা ক্ষমতা ওই সময় নাই, আর আমার শরীর, মন, বুদ্ধি, সেখানে জ্ঞান বা বুদ্ধি কাজ করছে না। সেখানে আমার প্রয়োজনটা কি? ভগবানের কাছে যে আকুল হয়ে প্রার্থনার ভক্তি জানানো, ওখানে ভক্তিটাই কাজে লাগবে, অন্য কিছু কাজে আসবে না। লক্ষ্য করুন ভক্তির সারাৎসার তত্ত্ব। ভক্তি ওই সময় কাজে লাগবে, ভক্তি ওই সময় প্রয়োজন হয়ে দাঁড়াবে। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা সে সময় আপনি তেমন কিছু করতে পারবেন না। আচ্ছা লক্ষ্য করুন, দ্রৌপদীর সামনে তার পঞ্চ পাণ্ডব রূপ বলবান স্বামীরা আছে, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ভীষ্ম আছে, কিন্তু সেই কর্ম, সেই জ্ঞান দ্রৌপদীর বস্ত্রহরণে সেদিন কাজে লেগেছিল? কথা বলুন, লেগেছিল কি? ভীষ্মের জ্ঞান কাজে লেগেছিল? পঞ্চপাণ্ডবদের বল, ভীমের বল কাজে লেগেছিল? দ্রৌপদী নিজ হাতেও চেষ্টা করেছিল এক হাত দিয়ে, তার চেষ্টাও কাজে লাগেনি। দ্রৌপদী জগৎকে দেখাচ্ছেন সব চেষ্টা যেখানে ব্যর্থ, জ্ঞান, বল, অন্যান্য সবকিছু, একমাত্র ভক্তি সেখানে কাজে লাগবে। দুবাহু বাড়িয়ে সেই ভক্তির দ্বারা ভগবানকে ডেকেছিলেন। এতেই তো দ্রৌপদী জগৎকে জানালো একটা সময় জ্ঞান, কর্ম, পুরুষত্ব চেষ্টা কাজে লাগবে না, ভগবানের কাছে প্রার্থনা, ভক্তি কাজে লাগবে। ভক্তি এই জন্য অমৃত, আর এই অমৃত পরামৃত, সর্বশ্রেষ্ঠ অমৃত। ভক্তি ছাড়া জ্ঞান, কর্ম, যোগ সে সময় কাজে আসে না। যিশু খ্রিস্টকে পুরুষে বিদ্ধ করা হয়েছে, এটা জানেন আপনি? পুরুষে বিদ্ধ করে তাকে আর রক্তাক্ত করা হচ্ছে। বলুন তো, ওই সময় জ্ঞান, ওনার কর্ম, ওনার পুরুষত্ব উনি প্রয়োগ করেননি। উনি বলছেন, হে ঈশ্বর, এরা অবুঝ, এরা জানে না, ওদের তুমি ক্ষমা করো, ওদের তুমি ক্ষমা করো। এই সময় যিশু খ্রিস্ট ভক্তির দ্বারা প্রার্থনা করছেন ওদের মঙ্গলের জন্য। জ্ঞান, কর্ম, যোগ সেখানে নাই। আরো ধ্যান দিন, ঠাকুর হরিদাসকে, ব্রহ্ম হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, সে সময় তার জ্ঞান, তার কর্মের দ্বারা তিনি কিন্তু ওদের কল্যাণ চাননি। দু চোখের জলে ভক্তিতে বলছেন, প্রভু ওদের উদ্ধার করো, ওরা অবুঝ, প্রভু ওদের উদ্ধার করো। এই তো ভক্তির প্রার্থনা। এখানে কর্ম, চেষ্টা, জ্ঞান কাজে লাগাচ্ছে না। হরিদাস ঠাকুর কি বলবে, আমাকে তোমরা মারছো কেন? তোমাদের বোধ নেই, জ্ঞান নেই, আমি সাধু একথা বলেছিল? বরঞ্চ ভগবানের কাছে কাতর হয়ে বলছে, ওরা অবুঝ, ওরা জানে না, প্রভু ওদের উদ্ধার করো। এখানেও ভক্তি।
এখানেও ভক্তিটা, আর সেখানে ক্রিয়াশীল জ্ঞান কর্ম যোগ এগুলি নয়। আচ্ছা, দৃষ্টান্তে আছে গজেন্দ্র মক্ষম লীলায়। ভাগবতে আপনারা জানেন, সেই গজেন্দ্র অর্থাৎ হস্তি, তার স্ত্রী, পুত্র, কন্যা, যে হাতির পাল, মানে কতগুলি হস্তি নিয়ে একটা রাজত্ব করছেন বনের মধ্যে গজেন্দ্র। একটা পুরো জঙ্গলের রাজত্ব তার। এই গজেন্দ্র একদিন পদ্ম প্রস্ফুটিত সরোবরে এলেন তার পুত্র কন্যা পরিজনদের নিয়ে একটু এই সরোবরে স্নান করে জলকেলি করতে। এই ইতিহাস আপনাদের জানা, এটি ভগবত লীলা। গজেন্দ্র যখন তার স্ত্রীদের, তার পুত্র কন্যা আর সজ্জনদের নিয়ে তাদের আনন্দ দেওয়ার জন্য আর প্রস্ফুটিত পদ্ম প্রস্ফুটিত নির্মল সরোবরে স্বচ্ছ জলে নামলেন, সেই জল নিয়ে সুর দিয়ে একে অপরের গায়ে দিচ্ছে, জলকেলি করছে, আনন্দের তরঙ্গ বইছে। তো হাতি দেখছেন পদ্মগুলো তো মলিন হয়ে গেছে, হাতি লাভলে আর পদ্মের শোভা থাকে? আর জলগুলোও ঘোলা হয়ে গেছে। তাই একটু দূরে স্বচ্ছ জল সুর দিয়ে তিনি নিয়ে বাচ্চাদের গায়ে দিচ্ছেন, যে স্বচ্ছ জলে ওরা আনন্দ পাবে। ওদের সুখের জন্য, ওদের আনন্দের জন্য একটু গভীরে গিয়েছে সরোবরে। সঙ্গে সঙ্গে এক বিশাল সরোবরের গম্ভীর এসে এই গজেন্দ্রর পাকে আটকে দিল। আপনারা জানেন, আসিত গিরিতরে রাজং ত্রিকুটং ইতি বিশ্রুত। ভাগবত বলছেন ক্ষীরোদ দেনাবৃত শ্রীমন্ন জনায়মস্যত। ভাগবত বলছেন ত্রিকুট নামে পর্বতে, এই জঙ্গলেরই একরকম অধীশ্বর এই গজেন্দ্র, তিনি এই লীলা জলকেলি করতে করতে কুমিরের আক্রমণে পড়লেন। সুর দিয়ে নিজে চেষ্টা করলেন, পাটা টেনে নিতে চেষ্টা করলেন, কিন্তু জলে কুমিরের বল হস্তির থেকে বেশি। জলজ প্রাণী যারা, তাদের বলটা স্থলের প্রাণীর থেকে বেশি। হাতি বলবান, কিন্তু জলে কুমিরের বল অনেক বেশি। পাটি যখন ধরেছে, তখন এই প্রিয় অনুভূতিতে তার স্ত্রী, পুত্র, কুটুম্বগণ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। অনেক চেষ্টা করে বল প্রয়োগ যখন ব্যর্থ হলো, তখন দেখলো সূর্য অস্তাচলে চলেছে। সন্ধ্যা হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না। তাই নিজেদের সুখের জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের জীবন বিপন্ন মনে করে স্ত্রী, পুত্র, কন্যা সব ফিরে যাচ্ছে, ওকে একা রেখে ফিরে যাচ্ছে। গজেন্দ্র হস্তি হলেও তো তার ভিতরে দয়াময়া আছে। চোখের কোনা দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরিয়ে পড়ছে, ভগবান এই সংসার যাদের সুখের জন্য, যাদের জন্য সর্বস্ব করলাম, আজ আমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে তারা তাদের জীবন বাঁচানোর জন্য চলে যাচ্ছে। ওগো সংসারী মানুষ, দেখো এই হলো সংসার। স্বার্থ ফুরালে, নিজের প্রয়োজন ফুরালে আর কেউ কারো নয়। এটাই হলো জগৎ, এটাই হলো সংসার। আমরা ফেসে গেছি, এটা বুঝতে পারি না। আরে আপনাকে মানুষের প্রয়োজন, স্ত্রী পুত্রের প্রয়োজন কতদিন? যতদিন ওদের প্রয়োজন মিটাতে পারবেন। ওদের প্রয়োজন আর মিটাতে পারবেন না, দেখবেন একটা মানুষ দুরারোগ্য ক্যান্সার কারো না হোক, এই ক্যান্সারে ভিটে বাড়ি বিক্রি করে, সম্বল বিক্রি করে যখন মানুষটা ভুগতে থাকে, তখন বাড়ি মানুষদের একটা প্রার্থনা আসে, প্রভু আর পাচ্ছি না, তুমি তার একটা উপায় করো। ছেড়ে দিতে ব্যস্ত হয়। এই জগতে যতদিন আপনি সংসারের স্বার্থ সুরক্ষিত রাখতে পারবেন, ততদিন ওদের প্রিয় আপনি। ওদের প্রয়োজন না মিটাতে পারলে সংসারে স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব যাই বলুন, প্রিয়তা আর থাকবে না। প্রিয়তার অনুভূতি আর কাজ করবে না। ভাগবত কথা কোনো গল্প গাথা নয়, উপন্যাস নয়, এগুলি আমাদের জীবন দর্শন। গজেন্দ্রকে দিয়ে বোঝাচ্ছেন যে হস্তির গজেন্দ্রের সঙ্গী সাথীরা সব বিদায় নিয়ে চলে গেল। এই জন্য যে তার সন্ধ্যা আসছে, তাদের আর উপায় নাই। কি করবে তখন? হস্তির নিজেরও আর বল নাই। সারাটা দিন চেষ্টা করে যখন দুর্বল হয়ে গেছে, তখন হস্তি মনে করছে তাই তো। আচ্ছা বলুন তো, এখানে বল কাজ করবে? আর কথা বলুন, বল কাজ করবে? হাতির যে জ্ঞান,
ওই কাজ করবে? আমি বারবার বোঝাতে চাচ্ছি, ভক্তি শিরোমণি কেন, ভক্তি মুকুটমণি কেন? একটা সময় ভক্তি ছাড়া জ্ঞান কর্ম পুরুষার্থ কাজে আসে না। দেখবেন মানুষ যখন খুব রোগের শোকে পড়ে, বিপদে পড়ে, সংকটে পড়ে, কারো সহযোগিতা, কোনো জ্ঞান, কোনো অর্থ আর কাজে দেয় না, বাকি থাকে কি? বাকি থাকে কি? হাত তুলে ভগবানের কাছে সমর্পণ করে প্রার্থনা। ওই সময় অন্য কিছু কাজে দেয় না। অনেকের অনেক অর্থ আছে, শিশু অসুস্থ, আইসিইউতে ভর্তি, ডাক্তার বলছেন আশা ছেড়ে দিন। এই সময় টাকা কি করবে? তার গায়ের বল কি করবে? জ্ঞান কি করবে? সে হোক প্রফেসর, হোক সে পৃথিবীর সেরা জ্ঞানী, ওই মমস্য পুত্রের সামনে, শিশুর সামনে চোখের জলে ভগবানকে ডাকা ছাড়া তার অন্য কোনো উপায় থাকে না। এই জন্য ভক্তি যেখানে সব কাজে লাগে না, ভক্তি সেখানে একমাত্র সার হয়ে দেখা দেয়। যেহেতু ধর্মমৃতং বিদং যথার্থং পচ্যুপাসতে। সুধীবৃন্দ, ধ্যান দিয়ে শুনতে বলছি যে গজরাজের সব সাথী চলে গেল, একা রয়ে গেল, প্রাণ সংকট মুহূর্তে তার বল কাজ করছে না, বুদ্ধি কাজ করছে না। এই আবার প্রমাণ করলো, আমার এই ঘোর বিপদে আমাকে উদ্ধারের জন্য আর কেউ রক্ষা করতে সম্ভাবনা হলো না। বিধাতার গ্রহ পাশে কুম্ভীর কুম্ভীর দ্বারা আক্রান্ত পড়েছি, সঙ্গী সাথী সব চলে গেল নিজের স্বার্থে, এখন কে আমায় রক্ষা করবে? গজরাজ এমনি করে চিন্তা করে, ভগবানের কোনো নাম জানে না, মাধব, মধুসূদন, গোবিন্দ, কৃষ্ণ, শ্রীরাম, এই তার নাম তো জানা নেই, কিন্তু মনে করলো এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে, এই ব্রহ্মাণ্ডের একজন অধিকর্তা আছে, আজ এই সময় তাকে ডাকা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আচ্ছা, এই বুদ্ধিটা হাতে এলো কি করে? এই সময় ভগবানকে ডাকতে হবে, সুর উঁচু করে তাকে প্রার্থনা করতে হবে। একটা কথা বলি, মানুষের জীবনে সদ্গুরুর চরণাশ্রয়ে যে যেটুকু ভজন করেছে, এই ভজন মহিমা নষ্ট হয় না। আমি অনেকবার প্রবচনে বলেছি, মাটির নিচে কিছু টাকা রাখুন, ফল রাখুন, কাপড় রাখুন, কাঠ রাখুন, এমনকি এই দেহটাও মৃত্যুর পরে মাটির নিচে থাকলে মাটি হয়ে যাবে, অন্য কোনো বস্তুর অস্তিত্ব থাকবে না। কিন্তু সোনা রেখে দিন, হীরা রেখে দিন, নষ্ট হবে কিন্তু 200 বছরে। তেমন এই জগতে সব নষ্ট হবে, কিন্তু যেটুকু ভগবানের ভজন করেছেন সেই ভক্তি কখনো নষ্ট হয় না, ভজন কখনো নষ্ট হয় না, ভজনটা নষ্ট হয় না। এই যে আপনারা গৃহ ছেড়ে, ঘর ছেড়ে এখানে এসে বসেছেন মাটিতে, আপনারা এখানে যে 2 ঘন্টা 1 ঘন্টা হরি কথায় আর ভগবানের নাম রূপ লীলা কথায় অতিবাহিত করছেন, আপনার জীবন থেকে এই বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা, ভূ সম্পত্তি সব রেখে যেতে হবে, কিন্তু এই 2 ঘন্টার ভজন হরি কথায় আপনার সাথে যাবে, এটা কেউ কেড়ে নিতে পারবে না, এটা নষ্ট হবে। তো এই গজেন্দ্রের কেন ভগবানের কথা মনে হবে? সংস্কার থাকতে হবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে অধিকাংশ মানুষ যারা এসেছেন, আপনাদের অনেক জন্মের এই আসা যাওয়াটা অভ্যাস আছে বলে এসেছেন, সবাই আসেনি এখানে। এমনকি পাড়া প্রতিবেশী অনেকেই আসেনি, পাশের লোকটাও আসেনি, কারণ ভগবতে আসতে গেলেও অনেক জন্মের আসা যাওয়ার সংস্কার লাগে। এটা এক জন্মের সংস্কারে হয় না। তো গজেন্দ্র ভগবানকে কেন ডাকবেন? বলে পূর্ব জন্মের তার সংস্কার আছে। ইনি ছিলেন রাজা, ইন্দ্রদুম্ন রাজা, ইনি ভজনই করছিলেন, রাজা হয়েও ভজন করছিলেন। যখন ভজনে বসেছে তখন গুরু মহারাজ এসেছিলেন। দেখুন, যখন শ্রী গুরুদেব আসবে, বৈষ্ণব আসবে, তখন উচিত হলো উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানানো। যখন শ্রী গুরুদেব আসবে, মহৎ কোন আচার্য আসবে, শ্রী বৈষ্ণব কুলতিলক আসবে, তখন উচিত হলো তাকে দেখে প্রসন্ন হওয়া, অর্থাৎ হৃদয়ে আনন্দ হওয়া, না হলে অপরাধ হয়ে যাবে। তাকে সম্মানের জন্য উঠে দাঁড়াতে হবে। আমরা তো আসলে এগুলো লক্ষ্য করতে পারি না, কিন্তু বৈষ্ণবজন, শ্রী গুরুজন আসলে তাকে সম্মান করতে হবে। উনি মনে করছেন আমি ভগবানের ধ্যান করছি, গুরু আজ্ঞায় গুরুদেব এসেছেন, উনি উঠে দাঁড়িয়ে সম্মান জানাননি। গুরুদেব বললেন, বাহ,
জপ করছো, ধ্যান করছো, অথচ শ্রীগুরু পাদ পদ্মকে দেখে সম্মানে উঠে দাঁড়াওনি। যাও, হস্তির মতো যখন বসেই রইলে হস্তি রূপে জন্ম নাও। এই রাজা ইন্দ্রদূপ নয়, গুরুচরণে অপরাধের কারণে হস্তি হয়ে জন্মালো, কিন্তু ভজন যেটা করেছিল ওটা নষ্ট হয়নি। এই জন্য তো তার ভগবানের কথা মনে পড়লো। এমনি এমনি হয় না। যারা এই পথে আসে, যারা ভগবানের স্মরণ মনন করেন, তাদের জানতে হবে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রবর্ততে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। দেখুন, এই জন্য কেন ভাগবতে আসবেন, কেন একটু হরিনামকে আদর করে প্রীতি ভরে হরিনাম নেবেন, কেন শ্বাসে প্রশ্বাসে চলতে ফিরতে হরিনাম নেবেন? কারণ মৃত্যুর সময় কোন স্ত্রী পুত্র মাইক বাজিয়ে কানে নাম দিলেও সে নাম স্মরণে আসবে না। ইন্দ্রগুলি অবাস হয়ে যাবে, মনের গতি বিষয়ের দিকে যাবে। সেই সময় একমাত্র ভগবানের স্মরণ হতে পারে যদি সারা জীবন অভ্যাস করে যান আপনি। ওই অভ্যাসটি মৃত্যুর সময় অতি দুঃখ কষ্ট ক্লেশের মধ্যেও ভগবানকে স্মরণ করিয়ে দেবে। আজ যেমন গজেন্দ্র মৃত্যুন্মুখ হওয়ায় তারপরেও আর কোনো বল কাজ করছে না, তখনই তার মনে পড়লো ব্রহ্মাণ্ডের কুলপতিকে যিনি সর্বহৃদয়ে বিরাজিত, তাকে ডেকে দেখি। এই জন্য বলি কি, বাবা, মাতাজিরা, বাবাজিরা, একটু ভজন করুন। কারণ আচ্ছা, একটা অপারেশন করতে গেলে যখন অবশ করে নেয় তখন আমরা বুঝতে পারি না। আর কাল বা মৃত্যু এসে যেদিন আত্মাকে দেহ থেকে অপারেশন করে বের করে নিয়ে যাবে, সেদিন বলুন তো দেহের কোনো সাড়া থাকবে? ইন্দ্রবুদ্ধি কাজ করবে? কাজ সেদিন কি করবে? ভগবান বললেন, ভজন যদি করো তবে ওই দিনের দায়িত্বটা আমার মাথায় থাকলো, আমি তোমার হয়ে তোমার হৃদয়ে নাম করিয়ে দেব, ওই দায়িত্বটা আমার থাকলো। তুমি ভজন করেছো, আমি তোমায় ভজনটা করিয়ে নেব ওই দিন যদি আমাকে সারা জীবন স্মরণ মনন করো। এই কথাগুলি কি লোভ দেখানো কথা না? মৃত্যু তো আসছেই, মরণ তো আসছেই, প্রস্তুতি কোথায়? পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলেও মানুষ জামা কাপড় কাচিয়ে নেয়, সময় দেখে যে কটা বেজেছে, যেতে হবে। মৃত্যুর প্রস্তুতি নেই আমাদের। আমরা মরবো এ প্রস্তুতি আমাদের হাতে নাই। বলে মৃত্যুর প্রস্তুতি কি? বলো সাধুর মধ্যে বসে ভগবানের কথা শ্রবণই হলো মৃত্যুর প্রস্তুতি, যেটা পরীক্ষিত মহারাজ করেছিলেন। এই জন্য তার নাম যাতে স্মরণে আসে, মৃত্যুর সময় যার লীলা হৃদয়ে আসে, সারা জীবনের এই ভজন অভ্যাসটি হলো ভক্তিযোগ। নিত্য নিরন্তর ভগবানের নাম রূপ লীলাতে চিত্তকে বিমোহিত করুন। এই জন্য মায়েদের বলি, ঝাড়ু দিচ্ছেন সকালবেলা, ঘর মুছছেন, রান্না করছেন, বাবাজিরা দোকানে একা বসে আছেন, খরিদ্দার নাই, অফিসে কাজ নাই, সাইকেল চালিয়ে যাচ্ছেন কি বাসের সিটে বসে যাচ্ছেন, জিহ্বাটাকে কেন বিরতি দিলেন? কেউ জানছে না, কিন্তু নাম চলছে জিহ্বায়, পড়া যায়। এই নামের মধ্যেই তো মহাপ্রভু সব দিয়ে গেলেন। সত্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরি নাম সংকীর্তনে মিশালো সকল। কিন্তু জিহ্বা নড়ে না, ওই যে অভ্যাস নাই। এই জন্য গজেন্দ্র কি করছেন? গজেন্দ্র তার পূর্বজন্মে আর এই মন্ত্রটি জপ করতেন। সেই মন্ত্রের একটি হলো মুক্তাত্ম বিসহৃদয়ে পরিভাবিতায় জ্ঞানাত্মানে ভগবতে নাম ঈশ্বরায়। সেই পূর্বজন্মের যে স্তুতি করেছিলেন, অর্থাৎ আমার ভগবানের কালেরও কাল মহাকাল, সেই কাল ভগবানের ভিত্ত। উনি পূর্বজন্মে এই মন্ত্রটাই অভ্যাস করেছিলেন যে কাল রূপ মৃত্যু, এই মৃত্যুর একজন প্রভু আছে যাকে দেখলে কাল ও ভয়ে কাঁপতে থাকে। সেই মৃত্যুরূপ কালের প্রভু হলো গোবিন্দ। দেখুন, কাল কাউকে ডরায় না, কাল কাউকে, মৃত্যু কাউকে ভয় পায়? মৃত্যু বড় লোকের কাছে যেতে, প্রধানমন্ত্রীর কাছে যেতে ভয় পায়, প্রেসিডেন্টের কাছে যেতে ভয় পায়। মৃত্যু কাউকে ভয় পায় না, কিন্তু মৃত্যু থর থর কাঁপে, মৃত্যু সামনে যেতে চায় না। যদি মৃত্যুর অধীশ্বর ভগবান সামনে থাকেন, ওইখানে মৃত্যু যেতে চায় না। যদি কারো কাল থাকে, মৃত্যু যোগ থাকে, আর সেখানে ভগবান থাকে, দূর থেকে ভগবানের চরণে বন্দনা করেন, যোগ মহারাজ, প্রভু আমি তো আপনার দাস,
আমি তো আপনার কৃতদাস, কেনা গোলাম, আপনি যদি ওকে না ছাড়েন আমি তো নিয়ে যেতে পারবো না প্রভু। সেই কালেরও, মহাকালেরও অধীশ্বর ভগবানকে আমরা স্মরণ করলাম না, খুব বুদ্ধিমানের কাজ করছি। অর্থ রোজগার কেন করবেন না, বাড়ি গাড়ি কেন করবেন না, এতে তো নিষেধ নেই, কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে, মহতি বিনষ্ট হয়ে যাবে যদি ভগবানের স্মরণ না হয়, ভজন না হয়। এইটাই তো বুঝলাম না সারা জীবন। দেহ নিয়ে, সংসার নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে, ভোগবিলাস নিয়েই কাটালাম, যা করবার সে কাজ করা হলো না। হাজারটা শূন্য দেন, ওই শূন্য শূন্যই থাকবে, বাম পাশে এক দিলে তখনই তার মান হবে। যার জীবনে ভগবান নাই, তার জীবনে আর যত কিছু আছে সব শূন্যই। এই শূন্যটা একদিন মনে হবে। একটু ঘটনা বলি। আমাদের উত্তরপ্রদেশে দুইজন খুব দরিদ্র ঘরের ছেলে কৃষি কাজ করত, ওই দিয়েই দুমুঠো খেয়ে জীবন ধারণ করত। ভাগ্যে আছে, এক বন্ধু বোম্বেতে চলে গেল, সত্য ঘটনা, খুব বেশি দিন আগের না, মন দিয়ে শোনো। বোম্বে গিয়ে কুলিগিরি করতে লাগলো, আর তার বিশ্বস্ততা, দক্ষতার কারণে কুলিদের সর্দার হলো। আর বোম্বের পুলিশ সর্দারও মনে জানেন, বন্যার বানের মতো টাকা আসতে লাগলো। ওই টাকা দিয়ে একটা ফ্যাক্টরি করলো, ফ্যাক্টরি লাভবান হওয়ার পরে 5টা ফ্যাক্টরি করলো, 2000 কর্মচারী, আলিশান বাংলা, বিদেশি দামি দামি গাড়ি, আর ভোগসজ্জের মধ্যে আছে। হঠাৎ মনে পড়লো সেই গ্রামের ছোটবেলায় সখার কথা, বন্ধুর কথা। ছোটবেলার বন্ধুদের কথা ভোলা যায় না সারা জীবনে। ও তো কৃষি কাজ করে, এখনো অভাব, দুমুঠো জোটে না, ওকে একটু ডাকি না। ওকে পত্র মারফত পাঠিয়েছে, দেখ আমি কেমন আছি, দেখে যা বন্ধু। ও যখন গেছে, ওর গায়ে তখন মাটির গন্ধ, ওর জামা কাপড় মলিন। বন্ধুরে আলিশান বাংলা আর বিদেশি দামি গাড়ি দেখে ওর সামনে দাঁড়াতেই কেমন মনে হচ্ছে, ও কোথায় আমি কোথায়। বলে, বোকা কোথাকার, মূর্খ কোথাকার, এখনো তোর গায়ের মাটির গন্ধ? সারা জীবন সেই ওই হাল চাষ করে গেলি? আরে তুই তো একটা মূর্খ, আমাকে দেখ কি বুদ্ধিমান। এই সব আমার, এই ফ্যাক্টরি, কর্মচারী, দামি গাড়ি, আলিশান বাংলা, সেবক সেবিকা, দেখ মূর্খ। বলে, সত্যি বলেছিস, আমি মূর্খ। বলে, দেখ তোর তো উন্নতি হলো না, মূর্খই থেকে গেলি। একটা কাজ কর, আমি তোকে ছোট্ট একটা 10 ইঞ্চি লাঠি দিচ্ছি, তোর থেকে মূর্খ, আরো বেশি মূর্খ যাকে পাবে এই লাঠিটা তাকে দিস। এই লাঠিটা তোর থেকে যে আরো বেশি মূর্খ তাকে দিস। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে একদিন থেকে চলে এলো। 1 মাস পর টেলিগ্রাম আসছেন যে উনি মৃত্যু শয্যায়। ওই বোম্বের সেই ধনী বন্ধুটি প্যারালাইসিসে, স্ট্রোক হয়ে মৃত্যু শয্যায়। যখন সেই শয্যায় গেছে হসপিটালে, তখন বলছে, দেখ আমার বাড়ি অত বড়, আমার অনেকগুলো গাড়ি আছে, কত লাখ টাকার খাট আছে, কিন্তু এই হাসপাতালের বেড ছাড়া এখন আমি কোথাও যেতে পারবো না। আমার সিন্ধুকে অলংকার সোনাদানা পড়ে আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু ওগুলো এখন কাজে আসছে না, জানিস? সারা এই অর্থবিত্ত প্রাচুর্যের মধ্যে ভালো মন্দ খেয়েছি, কিন্তু এখন স্লাইনের জল ছাড়া ওরা আমার মুখে কিছু। তখন বলছে, বন্ধু যা করলি সারা জীবন, তাই এখনই কাজে লাগছে না। তোর লাগবে কি? হাসপাতালের বেডে শুয়ে থাকলে সুন্দরী রমণী, ব্যাংকের টাকা, জমি জমা, বাড়ি গাড়ি কাজে লাগবে কিনা বলুন আপনারা? হাসপাতালের বেডে মমস্য অবস্থায় শুয়ে থাকলে জগতে যা করেছো কামায়, তাই কাজে লাগবে না, তো পরকালে কি কাজে লাগবে? বন্ধু তখন বলছেন, সারা জীবন এই বানিয়ে গেলি, অথচ এখন তোর কোনো কাজে আসছে না, পরকালের জন্য তো কিছু করলি না বন্ধু। আমরা তো হরি হরি করি, একটু সাধু সঙ্গ করি, কিছুই তো করলি না। তখন সেই 10 ইঞ্চি লাঠিটা ভেতর থেকে বের করে বলছেন, তোর কথা রাখবো আমি। তুই বলেছিলি আমার থেকে বড় মূর্খ যদি পাস, তাকে এই লাঠিটা দিস, ধর তুই। কারণ পৃথিবীতে পরকালের জন্য তুই কিছু করিসনি সঞ্চয়, আমার থেকে ঘোর মূর্খ তুই, ধর এই লাঠি। কিছুই করিসনি তুই। এ কি ভাবি? এসব কথাগুলোকে হৃদয়ে নাড়া দেয় যে মৃত্যুর পরে এই স্ত্রী পুত্র, বন্ধু কুটুম্ব, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কতটুকু কাজে লাগবে আমার? এই জগতে হাসপাতালে কিছু কাজে লাগে না, তো পরকালে কি লাগবে? সে ভাবনা আদৌ আমাদের নাই।
সেই ভাবনা ভাবলে কি আজ এই দুর্দশা হয় আমাদের? পরকালটা যে কি হবে, মৃত্যুর পরে যে আমার কি গতি হবে, আজও তা ভাবনা হয়নি। ভাবতে এখনই হয়, তখন ভাবলে কিছু আসবে না। বললেন এই জন্য তুই মূর্খ, এই জন্য তুই মূর্খ, তুই কিছু সঞ্চয় করিসনি বন্ধু, মারা গেল, লাঠিটা হাতে রেখেই মারা গেল। খবরদার এমন মূর্খতা নিয়ে যেন কেউ জগৎ থেকে আমাদের বিদায় না হয়। অন্তত একটু ভগবানকে স্মরণ মনন করেই যেন যেতে পারি। একটু ভেবে দেখলে বোঝা যায় এই সংসারের এমন কোনো গৃহ নাই যেখানে গজেন্দ্র মোক্ষের কথা হচ্ছে না। এটি ওই হাতির কথা না, আমাদের পুরো সংসারেরই কথা। এটি প্রতিটি সংসারেই লীলার কথা। জীব গৃহের মধ্যে আত্মীয় পরিজনের সঙ্গে বাস করছে, অথচ কেউ কারো ব্যথা নিতে পারে না, কেউ কারো যন্ত্রণা নিতে পারে না, কেউ কারোর কর্মফলও নিতে পারে না। এখানে স্ব স্ব কর্মফল সকলে ভোগ করছে। এই জন্য শক্তি একেবারে নেই, জ্ঞান কাজ করছে না, বল কাজ করছে না। তখন এই মৃত্যু সন্নিকটের সময় একমাত্র চোখের জলে ভগবানকে ভক্তি যোগের দ্বারা প্রার্থনাটাই কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। এখানে অন্য কিছু আর কাজে লাগবে না। এই জন্য বললেন সতর্ক হন, বিচলিত হওয়ার দরকার নেই, সতর্ক হয়ে যান এই গজেন্দ্র মোক্ষম লীলার দ্বারা। গজেন্দ্র তখন কি করছে? গজেন্দ্র তখন তার সুরটি উঁচু করে আর অসহায় ব্যাকুল হয়ে হে গোবিন্দ, হে মধুসূদন তো বলতে পারে না, ভগবানকে তার অনুভূতির ভাষায় ডাকতে লাগলো। সেই পূর্বজন্মের স্তোত্রটি তার স্মরণে এলো, হে বিশ্বেশ্বর রক্ষা করো আমায়। এই দেখুন ভক্তির মহিমা, দেখুন হস্তি গজেন্দ্র যেই না সুর উঁচু করেছে, নারায়ণ বিচলিত হয়ে গরুরের পিঠে, লক্ষ্মী দেবী বলছেন কোথায় যাচ্ছেন, আমাকে নিয়ে যান। লক্ষ্মী দেবীর দিকে ফিরাবার সময় নেই, বলে যাওয়ারও। গজেন্দ্র ডাকছে চোখের জলে, ভগবানের ব্যাকুলতা দেখুন। বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীকে বলবার সময় নেই, দ্রুত আসছেন। আপনারা জানেন গরুরের গতি প্রবল গতি, কিন্তু গোবিন্দ দেখছেন যে আমি গরুরের গতিতে যদি যেতে যাই ওকে বাঁচাতে পারবো না। কি করেছেন জানেন? ভগবান গরুরকে ছেড়ে দিয়ে ঝাঁপ দিয়েছেন। আহা, ভক্তবৎসলতার কি প্রমাণ! আমার কি মনে হয় জানেন? সুরিদাং সর্বভূতানাম জ্ঞাতমাং শান্তিবিষ্ঠতি। আমি যদি আপনাদের হৃদয়ে কথাটা লিখে দিতে পারতাম, নিজের হৃদয়ে যদি লিখতে পারতাম কথাটা, ভগবান বলছেন সুরিদাং সর্বভূতানাম জ্ঞাতমাং শান্তিবিষ্ঠতি। আমার থেকে বড় আপনজন তোমার কেউ নেই, এটি যদি ঠিক ঠিক জানতে পারো, আমি কথা দিচ্ছি তুমি শান্তি পাবেই পাবে। আমার থেকে তোমার আপনজনের সংসারে কেউ নাই, এটা যদি মনে প্রাণে জানতে পারো, আমি কথা দিচ্ছি শান্তি আমি তোমায় দেব। ছোট্ট একটা কথা বলি, ভগবানের থেকে সংসারে কাউকে আপন বানাতে যাবেন না। আমি লিখে দিতে পারি, পাথর আনো, লিখে দিতে পারি, তার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবানের থেকেও যদি কারো প্রতি অধিক মমতা টান থাকে, জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য। ভগবান ছাড়া থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। দুঃখের বিষয় কি জানেন? আমাদের মোহ মমতা সব সংসারকে দিয়েছি। মাঝে মাঝে বলে দেখবেন কিছু কিছু লোক, ওকে ছাড়া আমি বাঁচবো না। এরই নাম মোহ। নিজের প্রাণ, নিজের মন অন্যকে দিয়ে দিয়েছে, নিজের কাছে নেই, এর নাম মোহ। ওকে ছাড়া আমি বাঁচবো না, ওরা ছাড়া আমার জীবন অন্ধকার, এটাই হলো মোহ। আর এই মোহ দূর করবার জন্য এই ভাগবত অমৃত, এই ধর্মামৃত, এই অমৃত পান করলে মোহ দূরে যায়। নষ্ট মোহ স্মৃতি লব্ধা করিষ্যে বচনাং তব। অর্জুন বলেছিলেন, ভগবান তোমার এই চিন্ময় বাণী শুনে আমার মোহ নষ্ট হয়ে গেছে। এই মোহ নষ্টই করে এই হরিকথা, এই ধর্মামৃত। তো ভগবান গজেন্দ্র উদ্ধারের জন্য আসছেন। ভগবান যখন আকাশ মার্গ থেকে অনন্ত কোটি সূর্য জ্যোতির্ময় প্রভা নিয়ে নেমে আসছেন,
ভগবানের কেশগুলো যখন বায়ু বেগে উঠছে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম, এই অপূর্ব জ্যোতির্পুঞ্জময় ভগবানের মাধুর্যময় আনন্দময় রূপ দর্শন করে গজেন্দ্র সূর্য করে বললেন, এক চোখ দিয়ে তাকিয়ে দেখে বললেন, ভগবান সবাই চলে গেল, সবাই মৃত্যু মুখে পতিত দেখে চলে গেল নিজের সাথে, তুমি নেমে আসছো বৈকুণ্ঠ থেকে, এত করুণা তোমার, এত কৃপা তোমার। ভগবান নেমে এলেন, আর কি করলেন? অতি দ্রুত কাছে উপস্থিত হয়ে সরোবরকে অবলম্বন করে সুদর্শন চক্র দ্বারা প্রথমেই তিনি দুইজনকে তুলে কুমিরটাকে খান খান করে আর তিনি তার বিনাশ করলেন সুদর্শন চক্রের দ্বারাই। আর হস্তিটি কি করেছিল জানেন? কি দেব তোমায় প্রভু, হাত তো দাওনি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোন প্রাণীর হাত নেই। খেয়াল করেছেন কি? কুকুর, শুকর, হাতি, গরু, বাছুর হাত আছে? এরা চতুষ্পাদ বিশিষ্ট, এরা এই পা দিয়ে হাতের কাজ করে, পা দিয়ে হাতের কাজ করে। আচ্ছা, অন্য কোন প্রাণীকে ভগবান হাত দেননি কেন? বলো তাহলে তো মানুষ যে শ্রেষ্ঠ, মানুষ যে সবার উপরে, এটা প্রমাণ করতে পারতাম না। আমি যে মানুষকে আমার অনুরূপ করে সর্বশ্রেষ্ঠ জায়গায় রেখেছি, এর কারণ অন্য কারো হাত নেই যে হাত দিয়ে গোবিন্দ চরণে একটা তুলসী দেবে, পিতামাতাকে প্রণাম করবে, সাধুগুরু বৈষ্ণবের হাত দিয়ে সেবা করবে, মন্দির মার্জন করবে। এটা পশুদের ভাগ্যে নাই। মানুষের দুটি হাত দিয়েছেন প্রভু, একটু তুলসী দল, একটু বৈষ্ণব সেবা, একটু পিতামাতাকে গুরুবর্গকে প্রণাম করার জন্য, আর মাঝে মাঝে কপটতা ত্যাগ করে সরল ভাবে দুবাহু বাড়িয়ে ভগবানকে ডাকবার জন্য, ভগবানকে ডাকবার জন্য হাত দিয়েছেন। কিন্তু হাত উঠল না, হাত আমাদের উঠল না ভগবানের জন্য এই হাত কর্ম। আচ্ছা, সারাদিন নিজের কাছে একটু বিচার করুন তো, আজকের 16 ঘন্টা 18 ঘন্টা আপনি আমি পার করে দিয়েছি, এর মধ্যে নিষ্কাম ভাবে নিঃস্বার্থ ভাবে আমি ভগবানের জন্য কি করেছি? এটা নিজের কাছে এখন প্রশ্ন করুন। সেই ঘুম ভাঙার পর থেকে এই 18 ঘন্টা 19 ঘন্টা আমরা ভগবানের সুখের জন্য কি করেছি? এর দ্বারা নিজের কল্যাণ চাই কি করে? ভগবানকে বলি কি করে যে আমার এত জরা ব্যাধি দুঃখ কষ্ট কেন? তাকে তো ডাকিনি, তার প্রয়োজনটা তো অনুভব করিনি। এই জন্য জীবনের একটি সময় ভগবানকে দিন, ভজনকে দিন। ভগবান হাত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, চক্ষু দিয়েছেন অন্যদের থেকে ভিন্ন করে, এই জন্য যে একমাত্র দুর্লভ মনুষ্য জন্ম আমার ভজনের জন্য। শ্রী হরিকে দর্শন করে, আর তার হাতেও তো পদ্ম আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, কিন্তু আর একটা পদ্ম ছুড়িয়ে দিলেন, হাতি সুরে করে ছুড়ে দিলে ভগবান প্রীতি ভরে সেটা গ্রহণ করলেন। আর এই গজেন্দ্রকে শীঘ্র সরোবর হতে তীরে উত্তোলন করে সুদর্শন চক্র দিয়ে কুম্ভীরকে বিনাশ করে বৈকুণ্ঠে সরাসরি নিয়ে গেলেন গজেন্দ্রকে। কি দেখলেন জানেন সেখানে? আহা, গজেন্দ্র যেই প্রবেশ করেছে বৈকুণ্ঠে, দেখছে সেই কুমিরটাকে যে সুদর্শনে ভগবান ওইখানে বধ করলেন, সেই কুমিরের আত্মাটা আগে বৈকুণ্ঠে চলে গেছে। লক্ষ্মী দেবীকে বলছেন, লক্ষ্মী দেবী, আরে আমি যাকে বধ করলাম, যাকে আনার জন্য যাকে বধ করলাম, সে আগে পৌঁছে গেল কি করে? লক্ষ্মী দেবী হাত জোড় করে তিনি বৈকুণ্ঠেশ্বরকে বলছেন, নারায়ণকে বলছেন, প্রভু ভাগবতে আপনি একটা কথা বলেছেন, আমি আজকের এই অনুষ্ঠানে সার কথাটা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চাই। লক্ষ্মী দেবী বলেছেন, আপনি বলেছেন কেউ যদি ভগবানের ভজন করে, সেবা করে, সে ভগবানকে পেতেও পারে, নাও পেতে পারে, সন্দেহ আছে। কিন্তু ভাগবতে বলা আছে যে ভগবানের প্রিয় ভক্তের সেবা করে, ভজন করে, সে ভগবানকে পাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই। ভগবানের সেবার থেকে ভক্ত সেবা বড়, ভগবানকে বন্দনা করার থেকে। আচ্ছা, আগে গুরু বন্দনা করতে হয় না আগে হরিনাম করতে হয়? আগে বৈষ্ণব বন্দনা করতে হয় না আগে হরিনাম করতে হয়? কেন এগুলি ভক্তের বন্দনা আগে কেন? গোবিন্দ বলছেন, আমাকে যে পূজা করে সে শ্রেষ্ঠ নয়, আমাকে যে আরাধনা করে সে শ্রেষ্ঠ নয়।
যে আমার ভক্তের পূজা, ভক্তের সম্মান, ভক্তকেই মান্যতা দেয়, সেই আমাকে পায়, এতে কোনো সন্দেহ নাই। লোক কি বলছে, প্রভু এই যে কুমিরটি কেন বৈকুণ্ঠে আগে এলো জানো? ও কার চরণ জড়িয়েছিল? তুমি যাকে উদ্ধার করতে গেছো সেই গজেন্দ্র ভক্তের চরণকে জড়িয়েছিল। তো যে ভক্তের চরণ ধরে আগেই সে বৈকুণ্ঠ পায়, আগেই সে উদ্ধার পায়। আচ্ছা, এই যে সুদর্শন দিয়ে ভগবান কুম্ভীরটাকে বধ করলেন এবং সুদর্শন দিয়ে, চক্র দিয়ে উদ্ধার করলেন, এই সুদর্শন শব্দের অর্থ কি? সুদর্শন মানে শুধু চক্র না, শব্দটার মধ্যে ভাবার্থ লুকিয়ে আছে। সুদর্শন, সুদর্শন মানে, সু মানে মঙ্গলময় দর্শন। এই সুদর্শন কাকে কৃপা করবে জানেন? যার দর্শনটা, দৃষ্টিটা সু হয়েছে। তো কার দর্শন সু হয়েছে? যিনি সবার মধ্যে ভগবানকে দেখেন, যিনি শুধু মন্দিরে ভগবানকে দেখেন না, সবার মধ্যে ভগবানকে দেখেন, এরই দৃষ্টিটা সুদর্শন দৃষ্টি হয়েছে। আমি যে কথা বলছিলাম, ভক্তির গরিমা, ভক্তির মহামহিমা সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ তো একমাত্র প্রেম ভক্তি রস। এই দেখুন, প্রেম ভক্তি রসেই কৃষ্ণ বশীভূত হবেন জ্ঞান কর্ম যোগের দ্বারা। তবে আগেই সতর্ক করেছি, জ্ঞান দরকার, কর্ম দরকার, এগুলি প্রয়োজন, কিন্তু সব প্রয়োজনের শ্রেষ্ঠ প্রয়োজন হলো ভক্তি। আর এটা আসবে কি করে? যেত ধর্ম মৃতং মৃদাং যথার্থং পর্যুপাসতে শ্রদ্ধা ধানানামৎ পরম ভক্তস্তে মে অতীব প্রিয়। ভগবানের সেই ভক্তই প্রিয় যিনি হরির কথারূপ ধর্মরূপ অমৃত পান করেন, তিনি আমার প্রিয় ভক্ত, অতীব প্রিয় ভক্ত। ভগবান এই কথাই বলেছেন। তবে ভক্তির সংজ্ঞা আপনাদের একটু জানাই। এখন ভক্তি নিয়ে তো বলছি, ভক্তি গরীয়সী, ভক্তি মহীয়সী। ভক্তি আসলে কাকে বলে? ভক্তির সংজ্ঞা কি? গোস্বামীপাদ বলেছেন, অন্য অভিলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর্ম অনবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। উত্তম ভক্তি কাকে বলে? অন্য অভিলিষিতা শূন্য। যখন ভগবানের জন্যই সংসার, ভগবানের জন্যই স্ত্রী পুত্র গ্রহণ করেছি, ভগবানের জন্যই দেহ মন সম্পদ, এই অন্য অভিলাষ ছেড়ে নিজের যা কিছু তা যদি ভগবানের উদ্দেশ্য হয়, এই অন্য অভিলাষ ছেড়ে একমাত্র ভগবানকে সেবা, সুখ, আনন্দ দেওয়ার জন্য আমার সকল চেষ্টা যদি হয়, অন্য বিলাস না থাকে, অন্য বিলাসিতা শূন্য জ্ঞান কর্ম অনাবৃতম। এই দেখুন, জ্ঞান এবং কর্ম ভক্তিকে ঢাকবে না, বরঞ্চ ভক্তি জ্ঞান কর্ম, জ্ঞান কর্ম যেন ভক্তিকে আবরিত করতে না পারে, ঢেকে না দিতে পারে। আবার বলি, জ্ঞানাকর্ম অনাবৃতম। আচ্ছা, জ্ঞান কর্ম বলছি এটা কি? ধরুন কেউ পিতামাতার সেবা করে, কেউ দিন দুঃখীর পাশে দাঁড়ায়, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ায়, আর দান ধ্যান তীর্থ পর্যটন পুণ্যকর্ম যাগযজ্ঞ করে, এইগুলি তো সুকর্ম। এর ফল কি? এগুলো করলে কি হয়? এগুলো করলে পুণ্য সঞ্চয় হয়, এগুলো করলে মৃত্যুর পরে নরকগামী না হয়ে স্বর্গে যাওয়া যায়, এগুলি করলে আগামী জন্মে ধনীর গৃহে জন্মগ্রহণ করা যায়, যোগীর গৃহে জন্মগ্রহণ করা যায়। কিন্তু এই পুণ্যরূপ কর্মের দ্বারা ভগবান পাওয়া যায় না, ভগবানের ধাম পাওয়া যায় না। যেন কর্মের গতি পুণ্য, পুণ্যের গতি স্বর্গ, পরকালে ধনীর গৃহে যোগীর গৃহে জন্মানো। এতে তো সবকিছু মিলল না, ভগবান পাওয়া তো হলো না। আপনি গন্ধর্ব লোকে যেতে পারেন, অন্যান্য লোকে যেতে পারেন, কিন্তু ভগবান স্বরূপ ধামে যেতে পারবেন না। আর জ্ঞান কাকে বলে? সুধীবৃন্দ, এই দেখুন, জ্ঞানের পরিচয় দিতে গিয়ে এই দ্বাদশ অধ্যায়ে প্রথমেই ভগবান কে অর্জুন একটা বড় প্রশ্ন করে দিয়েছে। বড় প্রশ্নটা হলো এই, মরিজাবেশ্য মনোজমাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরপ্রেতাস্তে মে যুক্ততম মতা।
গোবিন্দ অর্জুনের প্রশ্নের উত্তরে এই উত্তর দিচ্ছেন। অর্জুনের প্রশ্ন কি? যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে আর সাকার স্বরূপ তোমার উপাসনা করে, এই দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? এত জটিল প্রশ্ন ভগবানের কাছে আর কেউ করেনি। এত জটিল প্রশ্ন অর্জুন করে বসেছে, ভগবানের কাছে এরকম জটিল প্রশ্ন কেউ করেনি। আচ্ছা, ভগবানকে সামনে রেখে প্রশ্ন করছে, তোমার দুটি রূপ, একটি হলো নিরাকার, একটি সাকার। এর মধ্যে তোমার নিরাকারের উপাসনা যারা করে আর সাকারের উপাসনা যারা করে, এর মধ্যে যোগ্যতম কে, শ্রেষ্ঠতম কে? তোমার মত বলো। এই প্রশ্নটা কঠিন কেন বললাম জানেন? আমার কাছে যদি প্রশ্ন করেন, মঙ্গল, তোমার ডান চোখ আর বাম চোখের মধ্যে প্রিয় কোনটা? এটা আপনার কাছে জিজ্ঞাসা করলে কি উত্তর দিবেন? দুই চোখই প্রিয়, উত্তর তো তাই আসবে। আচ্ছা, কোন সন্তানের, কোন মায়ের দুটি সন্তান, একটার বয়স 15 বছর আর একটার বয়স হয়তো 5 বছর হতে পারে, তো প্রশ্ন করুন তো এই দুই ছেলের মধ্যে তোমার প্রিয় কে? কঠিন প্রশ্ন না এটা? মায়ের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে না? সন্তান তো মায়ের কাছে দুজনই সমান। এই জন্য বলি, কঠিন প্রশ্ন ছেড়ে দিয়েছে। নিরাকারও তিনি, আকারেও জল আর বরফের মতো। ভগবান কি বলে এবার আমাদের অপেক্ষা করতে হবে। ভগবান প্রশ্নের উত্তরটাও আবার একটু কৌশলে দিচ্ছে। মনে যে আবেশ্য মনোজীবান নিত্য যুক্ত উপাসতে। আহা, দেখুন, আমরা নিরাকার কাকে বলি? যারা ধ্যানী যোগী, তারা সেই পরম ব্রহ্ম যিনি নিরাকার, সেই তার কোনো আকার নেই, লীলা নেই, ধাম নেই, রূপ নেই। যার রূপ নেই, অরূপ, যার লীলা নেই, যার ধাম নেই, যার আকার কোনো আকৃতি নেই, যেমন আমাদের আত্মা নিরাকার, তাকে আমরা দেখি না, এই নিরাকারের ভজন করছেন। আমি বলি কি, ছোট মুখে একটা বড় কথা বলি, আমি নিজে দেহ ধারণ করে আকার ধারণ করেছি, আমি নিরাকারকে খুঁজতে যাচ্ছি। আচ্ছা, তুমি কি নিরাকার? কথা বলুন, আমার হাত পা দেহ কি নিরাকার? আমি আকারে থেকে নিরাকারকে খুঁজছি। আর এই জন্য সাকার উপাসনা শ্রেষ্ঠ। সাকার উপাসনা কাকে বলে? এখন নিরাকার ভগবানকে আমরা দেখাতে পারবো, তার রূপ লীলা কিছুই নেই, কিন্তু এখানে বললেন সাকার গুণময়, আনন্দময়, সচ্চিদানন্দ ভগবানকে যিনি স্বরূপে আছেন, এই ভগবান কোথায় পাবেন? এই ভগবান আমাদের প্রত্যেকের গৃহে বিগ্রহ রূপে বিরাজ করছেন। বিগ্রহ রূপে বিরাজ করছেন। এই যে রাধা মাধবের যুগলকে রেখেছেন, পঞ্চতত্ত্বকে রেখেছেন, এই হলো সগুণ, এই হলো সাকার, এই হলো সচ্চিৎ আনন্দময় ভগবান। এই জন্য ঘরে ঘরে যারা বিগ্রহ রেখেছেন, ঘরে ঘরে যারা পটে হোক ধাতুতে বিগ্রহ রেখেছেন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, আজ প্রত্যেক ঘরেই রোগ শোক অশান্তি অকল্যাণের একটি মূল বিষয় হলো ঘরে বিগ্রহগুলো নিগ্রহ হয়, আমাদের দ্বারা অত্যাচারিত হয়। সাকার রূপ ভগবান আপনার ঘরে আছে, প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, কিন্তু সাকার ভগবানকে পেয়ে আমরা তাকে সাকারের। আচ্ছা, কৃষ্ণ যদি স্বয়ং সচ্চিদানন্দ রূপে আপনার বাড়ি আসে কাল সকালে, আপনি বিগ্রহকে যেভাবে সেবা করেন, সাক্ষাৎ কৃষ্ণ মূর্তি ধরে রূপ ধরে আসলে একই রকম দেখবেন কি? একই রকম দেখবেন? দৌড় শুরু হয়ে যাবে, বাড়ির আর সব কাজ বন্ধ হয়ে যাবে, কৃষ্ণ এসে ঘাটে বসেছেন। যেদিন ঘরের বিগ্রহকেও সাক্ষাৎ রূপে এরকম সবাই ছুটে যাবেন তার সেবার জন্য, এই দিন বোঝা যাবে আপনার বিগ্রহকে আমি ভগবান মনে করেন, নাহলে কাঠ পাথরই মনে করেছেন আপনি। আমি কোথায় যেন মাঝে একটা পাঠ করতে গিয়েছিলাম, অনেক ধনী তারা, দেখলাম যজ্ঞ হচ্ছে বলে ফাঁকা মাঠে গাছের নিচে রাধা মাধব যুগল মূর্তি তৈরি করেছে। আমাদের পায়ের ধুলোগুলো আর ওই আকাশের রোদ বৃষ্টিগুলো ওই বিগ্রহের গায়ে। আজকাল যজ্ঞে অনেক জায়গায় দেখি মূর্তি তৈরি করে, লীলা মূর্তি তৈরি করে, করে ওগুলো বাইরে রেখে দেয়। আলো বাতাস, আমাদের পায়ের ধুলা কত কি গায়ে গিয়ে পড়ে, এগুলো একবার লক্ষ্য করেছেন?
যজ্ঞে কখনো আলাদা মূর্তি বানিয়ে যজ্ঞের পাশে রাখবেন না। আর আমরাও একরকম সনাতন হিন্দুরা দুর্গা পূজায় গিয়ে দেখি সাবিত্রীর মতো সতীকেও বানিয়ে হাতে মালসা জড়িয়ে দিয়েছে। দুর্গা পূজায় দেখবেন সাবিত্রী সত্যবান তৈরি করে সতী সাবিত্রীর হাতে মালসা। এই জাতি কি না পারে, সতীর হাতে মালসা জড়িয়ে দিয়েছে, 2-4 টাকা ওতে দাও। এই হলো দুর্গতি নাশিনী দুর্গার পরিণতি ঘটিয়েছি আমরা। আমার ভয় হয় কবে রাধা মাধব বা নিতাই গৌর এরকম তৈরি করে হাতে মালসা না দিয়ে দিয়েছে, নিতাই গৌরের হাতে কিছু দাও। এইসব অতি আবেগে করতে যাবেন না। ওইসব ওই মূর্তি বানান, ওকে প্রাণ প্রতিষ্ঠা না করলে ওটা কাঠই, ওটা মাটি। আর যজ্ঞের পরে তাকে দেখবার আর কেউ হয় না। পশ্চিম বাংলার মতো রাস্তার ধারে গাছে রোদ বৃষ্টি ঝড়ে রেখে আসে। এগুলো করবেন না, এগুলো অন্যায়। যার প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন না, যাকে সাক্ষাৎ বিগ্রহ মনে করতে পারবেন না, শুধুমাত্র ওই যজ্ঞের লোকের মনোরঞ্জনের জন্য ভাবে প্রতিমা বানিয়ে রাখবেন না। এটা অনুরোধ করে গেলাম, এটা উচিত নয়। আমাদের পায়ের ধুলোগুলো লাগে, রৌদ্র এসে লাগে। আপনার ছেলেকে দাঁড় করিয়ে দিন তো ওই যজ্ঞের পাশে সারাদিন, কোন মায়ের খোকাকে দাঁড় করিয়ে দিন ওখানে। করবেন না। এই জন্য ঘরে যাদের বিগ্রহ আছে একে সাক্ষাৎ মনে করুন, একে সচ্চিদানন্দ মনে করুন। কত অত্যাচার হয় সেখানে। জুতো পায়ে দিয়ে যে ঘরে ঠাকুর আমরা উঠি, খুব সম্মান করছেন ভগবানকে। নিজের বেলায় চর্বশেষ্য লেজ্জ পেয়েও 3 বেলা খান, ভগবানের ওখানে দেওয়ার তেমন কিছু নেই। এগুলো কি ভগবান রাখা? ভগবান ঘরে থাকলে, তার সেবা থাকলে এই দুর্দশা ঘরে ঘরে হতো না। এত অশান্তির অনলে ঘর জ্বলতো না। সেবা পূজায় নেই, আরাধনা নেই, যা কিছু আছে তার নিয়ম রক্ষার জন্য। এই জন্য সচ্চিদানন্দ ভগবান আপনার ঘরে এসেছেন। যদি বলেন মঙ্গল, সাক্ষাৎ কৃষ্ণ আসলে তো কথা বলতো, আমার এই রাধা কৃষ্ণ নিতাই গৌর তো কথা বলে না, তাহলে বুঝবো কি করে ইনি সাক্ষাৎ? কথা বলে না কেন জানেন? কথা বলে, অনেক জায়গায় বলেছেন, আপনার আমার যোগ্যতা যতদিন না আসবে, আপনি প্রধানমন্ত্রীর চাইলে মোবাইলে কথা বলতে পারবেন? প্রধানমন্ত্রীর সাথে আপনার ক্ষমতা আছে সরাসরি মোবাইলে কথা বলা? ওই লাল টেলিফোন সবার কাছে থাকে না। তেমনি আপনার যোগ্যতা যেদিন ভক্তির দ্বারা হবে, সেদিন ভগবান আগ বাড়িয়ে আপনার সাথে কথা বলবেন। যোগ্যতার অভাব। ভগবান বলছেন, আমি মৌন অবলম্বন করে নীরবে আছি কেন? কবে তোমার যোগ্যতা খুলবে, কবে তোমার যোগ্যতা বাড়বে, তখন আমি তোমার সাথে কথা বলবো। কিরকম কথা বলা জানেন? একজন গোপালকে পুত্র জ্ঞানে ভালোবাসে, আর শীতের দিনে তাকে সিংহাসন থেকে লেপের মধ্যে বুকের মধ্যে রাখে। গোপাল তো শীত করছে, এর মধ্যে থাক। গোপাল বলছে, পরীক্ষা করি তো, এই তো আমাকে পুত্র জ্ঞানে ভালোবাসে। একদিন যোগমায়া দ্বারা কালো বিড়াল পায়ের কাছে মিউ মিউ করে ডাকতে শুরু করেছে। আর এই গোপাল ছোট হাতে ওর ওর ওই সেই যা বাৎসল্য প্রেমে ভালোবাসে, সেই পিতার বুকে হাত দিয়ে গোপাল ছোট ছোট হাত দিয়ে বলছে, বাবা কালো বিড়াল ডাকছে, ভয় করছে। ভগবান পরীক্ষা নিচ্ছেন, ও তো পুত্র রূপে আমাকে বুকে রেখেছে, দেখি বাৎসল্য স্নেহটা কেমন। তখন ওই ভক্ত ভাবছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে কালো বিড়ালে ভয় পায়? সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কালো বিড়াল ডাকছে বলে ভয় পায়? যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভেবেছে তাকে বুকে আর গোপাল নেই, তাকিয়ে দেখে সিংহাসনে বসা। তখন নিজের ভুল বুঝতে পারলেন। শিশুপুত্রের তো কালো বিড়াল ডাকলে ভয় করতেই পারে, তোকে তো পুত্র রূপে ভালোবাসে, ওই ঈশ্বর জ্ঞান করেছে, দৌড়ে পালিয়েছে। এই জন্য সম্বন্ধটা প্রীতির হোক, সম্বন্ধটা প্রীতির হোক। দয়া করে ঘরের যে বিগ্রহ খুব বেশি চাই না আপনার কাছে, সময় নেই, দরকার নেই, আপনার বেশি কিছু আয়োজন করতে হবে, দরকার নেই, কিন্তু তাকে সাক্ষাৎ মনে করে যান। তার জায়গাটা একটু ভালো জায়গায় রাখুন। তার গায়ে, সন্তানের গায়ে ধুলাবালি পড়লে আমরা মুছিয়ে দিই, ভগবানকে প্রতিদিন একটু মুছতে হয়। সকালে যে চন্দনটা দেন, রাতে ওই চন্দনটা নির্মল বস্ত্র দিয়ে মুছে দিতে হয়। সাক্ষাৎ জ্ঞানে সেবা কেমন জানেন? সকালে উঠে আগে তাকে বলবেন, প্রভু তুমি এই সংসার তোমারই, তোমার দাস আমরা, তোমার চরণে এসেছি। এই প্রভু আমার ছেলে স্কুলে যাচ্ছে, এই আমি দোকানে যাচ্ছি, এই অফিসে যাচ্ছি, উনি যেন মালিক। এইগুলো করলে অনুভূতি হবে সংসারটা ওনার, আপনার না। করি আমরা?
সুধীবৃন্দ, এই জন্য বিগ্রহরূপী ভগবান সচ্চিদানন্দ সাকার সগুণ লীলাময় আপনার ঘরেই আছে, কিন্তু ঘরে থাকলে কি হবে? উপলব্ধি নাই, আমাদের প্রাণের অনুরাগ নাই। এই প্রাণের অনুরাগে ভগবান সবই কিছু করেন। সুধীবৃন্দ, বলতে বলতে আমরা বিশ্রাম পর্যায়ে এসেছি, কারণ অধিবাস পর্ব আছে, মহাপ্রভুকে বিশ্রাম আছে। আমি ওই প্রশ্নটা মায়ের কাছে যদি করি, মা তোমার কোন সন্তান প্রিয় বলো, আর মাকে বলা যদি হয় একটা সন্তানকে রাখতে হবে আর একটা সন্তানকে আপাতত তোমায় একটু ছেড়ে দিতে হবে কিছুদিনের জন্য, আপনারাই বলুন কোন সন্তানকে রাখবে? 15 বছর বয়স যার না 5 বছর বয়স যার? কারণ মা বিবেচনা করে ও ছেলেটা বড় হয়েছে, নিজে নিজে চলতে শিখেছে, ও আমার প্রয়োজন ওর এখন খুব বেশি নাই, ও নিজে চলতে পারে, নিজের বুদ্ধিতে ও জীবনকে চালাতে পারবে। কিন্তু এই 5 বছরেরটা আমায় না দেখলে তো কাঁদতে থাকে, ক্ষুধা লাগলে আমার কাছে চাই। দুই সন্তান হলেও শিশুটাকে মা যেমন রাখে, কেন জানেন? ও তো আমায় ছাড়া কাউকে জানে না, চেনে না, ও তো আমায় ছাড়া ওর ক্ষুধা তৃষ্ণা অসুবিধা যা কিছু আমাকে বলে। তাই দুই সন্তান সমান হলেও মা যেমন তার শিশু সন্তানকেই রাখেন, বড়টার চেতনা জ্ঞান বিবেক তার সক্ষমতা আছে বলে তাকে ছেড়ে দিতে কষ্ট হয় না, তেমনি ভগবান বললেন যে ভক্ত ওই শিশুর মতো আমাতেই সমর্পণ করে দিয়েছে, আমি তাকে ছাড়তে পারি না, সে আমার অনেক প্রিয়। জ্ঞানী হয়তো নিজের পথে চলতে পারে, কিন্তু আমার ভক্ত আমাকে ছাড়া মর্যাবেশ্য মনোজমাং নিত্যযুক্ত উপাসতে, সেই উপাসনাকারী নিত্যযুক্ত ভক্তকে না আমি ত্যাগ করি না সে আমাকে ত্যাগ করতে পারে। তাই ভক্তির ব্যাখ্যায় বলছিলাম, জ্ঞান ও কর্মের দ্বারা যেন ভক্তি ঢাকা না হয়। আর আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা, এই নাম যজ্ঞ, এই ঘরে বিগ্রহ সেবা যেন তার আনুকূল্য প্রীতিময়ী হয়। একটা জিনিস বলেই বিশ্রাম করি, যেটুকু সেবা অর্চনা পূজা আরাধনা করবেন, একটা জিনিস হাত জোড় করে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, এতে ভগবানের সুখ হচ্ছে কিনা, আনন্দ হচ্ছে কিনা, এটাই ধ্যানে বিবেচনায় রেখে সেবা করুন। এতে ভগবানের আনন্দ হচ্ছে কিনা, তিনি সুখ পাচ্ছেন কিনা, এই ভাবটাই হলো ভগবান গ্রহণ করে। ভগবান আপনার ছোট বড় কর্ম দেখে না, কত বড় কত ছোট, কত বড় আয়োজন কত ছোট আয়োজন, কি কি উপচার রেখেছেন এটা দেখে না। ভগবান দেখে আপনার মনের ভাব, এই ভাব কেমন, এটা থেকেই ভগবান আপনার কাছে ছুটে যায়। সেই ছুটে যাওয়ার একটি ছোট্ট দৃষ্টান্ত মনে ভেসে আসলো। রাম আর লক্ষণ বনবাসে সীতা অন্বেষণে খুঁজছে, আর সবার কাছে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো আমার শবরীর কুঠির কোথায়? আচ্ছা, ভক্ত ভগবানকে খোঁজে, আজ ভগবান কাকে খুঁজছে? ভক্তকে খুঁজছে। কারণ গুরুদেব মাতণ্ড ঋষি বলেছিল, শবরী যা, আমি তোকে আশীর্বাদ করছি, বনে কুঠির তৈরি করে প্রতিদিন মালা গেঁথে রাখবি। আমি আশীর্বাদ করছি, প্রতিদিন রাস্তাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবি। আর রাম জয় সিয়ারাম বলবি, যাতে রামচন্দ্র তোর কুটিরে আসবে, আমি এই আশীর্বাদ করলাম। সেই গুরুদেবের আজ্ঞা মনে করে এই নিচু কুলে জন্মানো শবরী গুরু বাক্যে বিশ্বাস আস্থা স্থাপন করে আর কুঠির বেদে জঙ্গলের মধ্যে রাম রাম করে, প্রতিদিন ফুল তোলে, প্রতিদিন মালা গাঁথতে গাঁথতে আঙুলটা ঘা হয়ে গেছে ফুলে। কেন গাঁথে জানেন? দিন নয়, মাস নয়, বছর নয়, যুগ যুগান্তর চলে গেছে, তবু মালা গাঁথা থামেনি। ওই শুকনো মালাগুলো শুকিয়ে গেছে, তবু নতুন মালা গাঁথে। কেন জানেন? আমার রাম যদি আজ আসে, কোন মালা দেব? শুকনো মালা তো তাকে দেওয়া যাবে না। এই জন্য হাতে ঘা হয়ে গেছে। আমি নবদ্বীপে গিয়ে মাঝে দেখেছিলাম, একজনের আঙুল দুটো এরকম বড় ফুলে গেছে, ঘা হয়ে গেছে। বলে, বাবা কেন? বলে, গুরুদেব বলে দিয়েছিলেন চন্দন মার্জন করতে, চন্দন ঘষতে ঘষতে হাতের আঙুলটাই নষ্ট হয়ে গেছে, তবু সে সেবা বন্ধ করেনি গুরু আজ্ঞায়। এরা পাবে না তো আমি পাবো?
এরা ভগবানের কৃপা পাবে না তো শরীর কতটা ক্ষয় করেছি তার সুখের জন্য। শবরীর হাতে ঘা, তবু আন্দাজে আন্দাজে ফুলের মালা গেঁথে রাখে, চোখে ভালো দেখতে পায় না, আন্দাজে ফুলগুলো তুলে ফুলের পাপড়িগুলো রাস্তায় বিছিয়ে দেয়। কেউ যখন ওই পথ দিয়ে আসে বলে, বাবা আমি তো একরকম অন্ধ, এই ফুলের উপরে পা দিও না। কেন বুড়ি, তুমি এই রাস্তায় ফুলের চাদর বিছিয়ে দাও কেন? বলে, আমার রাম আসবে, বনবাসে তার পায়ে পাদুকা নাই, যদি ধুলি কাকর কাটা ফুটে যায়। ভক্তি কি এমনি এমনি হয় গো? প্রভুর পায়ে পাদুকা নাই, তাই চরণে যাতে কাকর না ফোটে, কাটা না ফোটে, ফুলের পাপড়ি চাদর করে বিছিয়ে দিয়েছে। যে আসে তাকে বলে, ওগো প্রতীক, একে একটু করে দিও না, এখানে চরণ রেখো না, আমার রাম আসবে। টিটকারি কাটে, মুখ গড়িয়ে উপহাস করে, রাম আসবে, রামের ধরে গেছে তোমার কাছে আসার না বুড়ি। কতজন কত কথা বলে, গাছের ফলগুলো তুলে একটু করে দেখে, তুমি আসবে, তোমাকে কি সেবা দেব? সেদিন এই বিষ ফল তিত ফল তোমাকে ভুল করে যদি দেই, তাই এটো করে ফলগুলো পাতার উপরে ঘরেতে রেখে দেন, আমার রাম যদি আসে কি দেব? আমার কি মনে হয় জানেন, রাবণ বধ করতে প্রভু রামকে বনবাসে যেতে হতো না। এখানে এই সমস্ত বৈদ্যুতিক বাল্বগুলো মেন সুইচ অফ করে দিলেই অফ হয়ে যায়, সব কাছে আসা লাগে না। ভগবান চাইলে রাবণকে এমনি বধ করতে পারতেন। কেন বনে গেলেন জানেন? সবরই যে অপেক্ষা করছে তার জন্য। সবরই যে ভক্তির পথ রচনা করে চোখের জলে অপেক্ষা করছে, আমার রাম আসবে, আমার রাম আসবে। এই হলো তার সুখের সেবা। রামচন্দ্র ঋষি মুনিদের কাছে না গিয়ে আগে সবরীর খোঁজ করছেন। রাম লক্ষণ যেন সেই কুঠিরে এলেন, রামের চরণের পদ্মগন্ধে দিব্য গন্ধে ভরে গেল। গন্ধে আমোদিত হয়ে সবরী বলছে, তবে কি তুমি এলে এতদিন বাদে? তুমি এলে? হ্যাঁ গো সবরী। সবরীর সেই ছোট্ট কুটিরের বারান্দায় রাম বসে বলছে, এই দেখো লক্ষণ এসেছে, আমি এসেছি দেখো। বড় দেরি করলে প্রভু, আমার চোখের আর আগের দৃষ্টি নাই যে তোমাকে দর্শন করব। রাম বললেন, সবরী, যে চোখ আমার পানে চেয়ে থাকে সে দৃষ্টি হারায় না। উনি কমল হস্তপল্লব বুলিয়ে দিলেন। সবরী রঘুপতি রাজে বলোচন প্রভু রামের সেই সচ্চিদানন্দ প্রেম আনন্দ ঘন মূর্তি দেখে বিমোহিতর চরণে পড়ে গেলেন। সবরীকে তুলে রামচন্দ্র তখন বলছে, সবরী কিছু খাবার দাও না, খেতে দাও না, এই ভগবানের ক্ষুধা লেগে গেছে। ভোগারতিতে দেখবেন বাবাজিরা গায়, অমন করে চেয়েছে কবে খাবে আমার কাছে। সবরীর কাছে বলছে, কিছু আছে তোমার ঘরে? সবরী বলছেন, প্রভু দুদিন আগে বনফল তোলা আছে পাতার উপরে, সেই ফল রাম যখন নিতে গেছে লক্ষণ তাড়াতাড়ি প্রভুর হস্ত বাহু দিয়ে আটকে বলছেন, এটা তুমি পেতে পারো না প্রভু, এটা পেতে পারো না। লক্ষণ ভাই আমার, সারা জীবন রাজপুরীতে রাজভোগ খেয়েছি, আজ একটু পেয়ে দেখ ভক্তের অধরামৃতে, ভক্তের ভক্তিতে কি জাতীয় আস্বাদন মেশানো আছে, আজ একটু পেয়ে দেখ। লক্ষণের মুখে যেই তুলে দিল রাম ভগবান সবরীর সেই ভক্তি মাখা ফল বনফল যখন মুখে দিল, লক্ষণের চোখে জল। লক্ষণ বলল, ভক্তের ভক্তি মেশানো ফলে এত অমৃত স্বাদ থাকে, এত অমীয় স্বাদ থাকে। সেই দিন সবরীকে নিজে সাজিয়ে প্রভু নিজে রথে করে তাকে বৈকুণ্ঠ গতি দিয়ে দিয়েছিলেন। এই হলো ভক্তির প্রাপ্তি, এই হলো ভগবানকে ভালোবাসার প্রাপ্তি। আসুন আমাদের জীবনেও এই ভক্তি আমরা, আর আগেই বলেছি, ভক্তি মানে কিন্তু নিজের কোনো সুখের চাওয়া পাওয়া রাখবেন না, অন্য অভিলাষ রাখবেন না। তুমি যাতে সুখী হও, তুমি যাতে আনন্দ পাও। এই যে আমি ভাগবত গোবিন্দ আমাকে বলাচ্ছেন গুরু মহারাজ, এখানে যদি আমার মনে এই সংকল্প আসে যে আজ বহু ভক্ত হয়েছে, অনেক জ্ঞানী শিক্ষিত ভক্ত এসছে, আজ ভালো আলোচনা করে আমাদের মন জয় করব, এই আলোচনা কোনো কাজে আসবে না। কারণ ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই যদি এই আলোচনা হয়, তবে এটা ভগবান গ্রহণ করবেন, লোকের মনোরঞ্জনের জন্য নয়।
কাল যারা এখানে কীর্তন করবেন তারা যদি মনে করে হ্যাঁ 8টা 10টার আসরে সমস্ত ভক্ত ভরা, এখানে ভালো নাম করতে পারলে আবার আমাদের ডাক পড়বে, এই ভেবে দয়া করে হরিনাম করার দরকার নেই। ওই হরিনামে জগৎ কল্যাণ হবে না। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য নাম করুন। এই জন্য রাত 4টেই যে দল ওঠে, যদি দেখে এখানে কেউ নেই, তখনও যদি সে মনে করে এই নাম শোনার জন্য রাধা মাধব দাঁড়িয়ে আছেন এখানে, যদি রাধা মাধবকে শ্রোতা ভেবে নাম করে প্রাণের আবেশে, ওই নামই কাজে লাগে। লোকের মনোরঞ্জনের জন্য যাত্রা আছে, থিয়েটার আছে, গান বাজনা আছে, খাওয়া দাওয়া আছে, ভক্তিটা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। বলে ভগবান আনন্দ পেলে কি হবে? ভগবান আনন্দ পেলে সমস্ত জগৎ আনন্দিত হয়ে যাবে। গাছের গোড়ায় জল ঢাললে শাখা প্রশাখা পল্লবিত হবে, আলাদা করে দেওয়া লাগবে না। যে যজ্ঞে ভগবানকে আনন্দ দেওয়া হয়, ভগবানকে সন্তুষ্ট করা হয়, সমস্ত জগৎ সন্তুষ্ট হয়ে যায়। আর ভগবানকে রেখে লোকের প্রজা মনোরঞ্জনের জন্য যে যাগযজ্ঞ ক্রিয়া, এটা ভগবান গ্রহণ করা যায় না। বাইরে আনন্দ হয়, বাইরে উচ্ছ্বাস হয়, এই যজ্ঞ ভগবান গ্রহণ করে। এই যে যজ্ঞে আপনারা লেখেন দেশমাতৃকা বিশ্বজননীর সকল সন্তানের শান্তি কল্যাণ কামনায় যজ্ঞ। আচ্ছা, এইখানে যজ্ঞ হচ্ছে, বিশ্বের সবার কল্যাণ হয় কি করে? হয়টা কি করে লিখি না আমরা? বিশ্বের সকল সন্তানের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য হরিনাম। তো এইখানের হরিনাম জগতের কল্যাণ করে কি করে? বলি এই হরিনাম যদি ভগবানের উদ্দেশ্য হয় এই যজ্ঞ, আর ভগবান যদি সন্তুষ্ট হয়, তবে জগৎ সন্তুষ্ট হয়ে যায়, জগতের জীবের কল্যাণ হয়ে যায়। এই জন্য এই যজ্ঞ, এই ভাগবত আমরা গৌর চরণে, নিত্যানন্দ চরণে, যুগল চরণে সমর্পিত করলাম।